আচ্ছা দিদিভাই, আপনি কোথা থেকে আসছেন? আমি পাশে। আপনার এখানেই বাড়ি? তো আমি শুনছিলাম মায়ের কাছে যে এখানে তো অনেক ভক্ত আছে, হ্যাঁ হ্যাঁ, তো এখানে মায়ের কাছে এসে আমরা সত্যি সবাই উপকৃত হয়েছি। হ্যাঁ, আমারও মারফতে অনেকজন এসছেন, মা সবারই মঙ্গল করেছেন এবং দিদি তো যথেষ্ট মানে ভালো। মায়ের কাছে প্রার্থনা আমাদের তরফ থেকে জানাই মায়ের কাছে। মায়ের কাছে এসে আমরা সত্যিই খুব উপকৃত হয়েছি। সবাইকেই বলবো যারাই পুজো দিতে চান মঙ্গল শনিবার আসবেন দিদির কাছে। হ্যাঁ, শনিবার মঙ্গলবারটা আসা হ্যাঁ সব হ্যাঁ থেকে হ্যাঁ ভালো। হ্যাঁ হ্যাঁ। কোনো সমস্যা হ্যাঁ, কোনো সমস্যা হোক বা কোনো কিছু যাবতীয় সমস্যা মায়ের কাছে জানান, সে সাকসেসফুল হবে। একদম, মানে না, আমি তো আজ যে আমি এসেছি আরও যে আমি নিজে একটা কাজ করালাম। হ্যাঁ মানে আমি দেখলাম প্রথম দিনে উনি আমাকে যেটা বললেন, হ্যাঁ মানে 100% একদম হ্যাঁ, সঠিক বলেছেন। আমরা উপকৃত হয়েছি। মানে আমার মারফতে যতজন এসছে কেউ বিফল হয়নি আচ্ছা, মায়ের কাছে এসে। সে বাচ্চা থেকে বুড়ো, অসুস্থ থেকে সুস্থ, যে কেউ হোক মায়ের কাছে এসে সব সমস্যার সমাধান। মাকে মন ভক্তি করে ডাকতে হবে। প্রার্থনা করে ডাকুন। আর তবে মা সত্যি করে কোনো ডিমান্ডিং নয়। না 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 না, একদম। নমস্কার বন্ধুরা, গুসকরার বুকেই লুকিয়ে আছে এক রহস্যময় কাহিনী, এক মায়ের অলৌকিক আবির্ভাব। তার নাম নমিতা মা। শোনা যায় একদিন স্বপ্নে তাকে বলা হয়েছিল মা কোথায় প্রতিষ্ঠিত হবেন, আর তারপর যা ঘটে সেটা সত্যিই অবাক করার মতো। যারা পাল সিটে বসবাস করেন তাদেরকে বলবো, এই ভিডিওটা যদি আপনার কাছে যায় আপনারা কমেন্টে একটু জানাবেন। পাল সিটের শ্মশানে মাটি ফুঁড়ে উঠে আসেন এই মা, যেটা এই নমিতা মা আমাদেরকে বলেছিল যে পাল সিটের শ্মশানে যখন মাটি ফুঁড়ে উঠে আসে অনেকেই তারা দেখেছিল এই দৃশ্য। তবে এই নমিতা মা ছোটোবেলা থেকেই আধ্যাত্মিক লাইনেই ছিলেন। ছোটোবেলা থেকেই উনি ঠাকুর ভক্ত। ওনার মা ছিলেন এই দিয়াসীমা। তো উনি কিন্তু এই বিদ্যা মায়ের কাছ থেকেই শেখেন। পরে উনি আরও জানার আগ্রহ ওনার বাড়ে, তারপরে চলে যান উনি কামাখ্যা, ওখান থেকেই শিখে আসেন। উনি মনে মনে ভেবেছিলেন যে আমাকে জানতে হবে। আর আজ বহু মানুষ তার কাছে আসে নিজের সমস্যা নিয়ে। কিন্তু আজকের ভিডিওটা শুধু গল্প নয়, কারণ আজ আমি নিজে এসেছি এখানে। ওনাকে দেখে আমার মনে হলো যে উনি কিছু জানেন, তাছাড়া আরও অনেক কিছু বলেও দিলেন। আর বাকিরা যারা এসেছিল তাদেরকেও তাই বললেন। উনি আমার হাত দেখেই সেই প্রশ্নের একদম সঠিক উত্তর দিয়ে দেন। সেই মুহূর্তেই আমার বিশ্বাস জন্মায়, আর আমি সিদ্ধান্ত নিই আজই আমি আমার গ্রহদোষ কাটাবো। এখন তোমাদের মনে অনেক প্রশ্ন ঘুরছে, তাই না? তো তোমাদের মনে যেসব প্রশ্নগুলো ঘুরছে, কী প্রশ্ন ঘুরছে সেটা আমি বলবো, তার উত্তর দেব এই ভিডিওতে। ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করে বেরিয়ে যাবে না, তাহলে অনেক কিছু তথ্য সেগুলো তোমরা মিস করবে। আর সেই তথ্যগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ তথ্য। দেখো, প্রত্যেক মানুষের কিছু না কিছু সমস্যা থাকে, সেগুলা এই গ্রহপাকেই হয়। তো যাদের এরকম গ্রহ দোষ আছে, কারোর শনি গ্রহ খারাপ, কারোর বৃহস্পতি খারাপ, তো কারোর শুক্র খারাপ, তো কারোর মঙ্গল খারাপ, তো এরকম অনেক গ্রহের সমস্যা থাকে। তো সেগুলা সঠিক জায়গায় তোমাদেরকে এই ঠিকানা দিলাম। হ্যাঁ, এখানে কি দেয়া হয়? এখানে কিন্তু কিছু শিকড় দেওয়া হয়। উনি পাথরটা দেন না, উনি বললেন শিকড় মাদুলির ভেতরে ভরে দেওয়া হয়, আবার কেউ এমনিও নেয়। তো মাদুলির ভেতরে ভরে দিলে কি জিনিসটা থাকে, নষ্ট হয় না। তো আরও অনেক কিছু জানতে পারবে। তো আমি দেখো প্রথমে এখানে কি করলেন, উনি একটা এই যে 3টে কঞ্চিকে বাঁধা রয়েছে ত্রিভুজের মতো, তার উপরে হাতটা দিলেন। আমাকে বলে হাতটা দাও। হাতটা দেওয়ার পরে উনি নাম জিজ্ঞেস করলেন। নামটা নেওয়ার পরে এখানে সরিষা, পৈতা, সুপারি এর সব কিছু ছিল। তো সেগুলো হাতে দেওয়ার পরে আরও লাল সুতো দিয়ে উনি কিছু একটা করলেন। এবারে উনি লাল সুতো নিয়ে ছোট ছোট করে টুকরো করলেন। আর এই যে লাল শালুটা রয়েছে, এই লাল শালুর ওপরেই কিন্তু ওই টুকরোগুলো রাখছিলেন। আর ওই লাল শালুতে ওখানে ছিল কিছু ওং, স্বস্তিক চিহ্ন এসব লেখা, আর মায়ের নাম লেখা ছিল। তো এটা হচ্ছে, উনি বললেন কিছু কামরূপ কামাখ্যার কিছু মন্ত্র, সেগুলো কিন্তু ওখানে লেখা থাকে। তো ওটা দেওয়ার পরে হাতের উপর সমস্ত কিছু দিয়ে দিলেন। দেওয়ার পরে এই রুদ্রাক্ষের মালাটা চাপিয়ে দিলেন। উনি কিন্তু কিছু একটা পয়েন্ট করে রাখলেন। তো তোমরা ভিডিওতে নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে সমান করে করলেন। এবারে উনি কিছু মন্ত্র পাঠ করছেন, বাঁ হাতে করে গুনছেন আর ডান হাতে করে ধূপটা দেখাচ্ছেন, যাতে সেই গ্রহদের দোষগুলো কেটে যায়। তো এর আগে তোমরা মনে হয় এরকম ভিডিও দেখোনি। তো গ্রহদোষ কাটাতে অনেকেই দেখবে আছে যে সেখানে
কোনো পাথর বলো অনেকেই বলে হোমযজ্ঞ করতে হবে, তো তার জন্য প্রচুর টাকা নেয়। তো সেগুলো আলাদা প্রসেস আছে, পাথরের কাজ হয়। তো যারা পারে না ওই সব জিনিস করতে পারে না বেশি টাকা দিয়ে, হয়তো দেখা গেলো পাথরের দাম প্রচুর পড়ছে, তারা পাচ্ছে না, তো আমি বলবো যে তারা সেই সব মন্দিরে গিয়ে তোমরা পুজো দিতে পারো। প্রত্যেক বারে পুজো দেবে, দেখবে সেসব কেটে যাবে। আর যদি না পারো কম খরচার মধ্যে এখানে কিন্তু আসতে পারো। আমি বলবো না যে তোমরা এখানেই আসো, তবে যাদের বিশ্বাস আর ভক্তি থাকবে তারাই আসবে। আর বিশ্বাস ভক্তি না থাকলে তোমরা কখনোই কোনো ভিডিও দেখে যাবে না, কারণ এটা হচ্ছে বিশ্বাস আর ভক্তি জিনিস। তো আমার বিশ্বাস হয়েছে এনাকে, আমার ছিল, আমি নিজে কিছু জানি, তো ওনার কথার সাথে আমার মিলে গেছে, তাই আমি এটা করালাম। আর যে দিদিভাই আমাকে প্রথমে বললেন, উনি কিন্তু আমাকে এটাও বললেন তারপরে, ভিডিওটার পরে, যে ওনার মারফত কিন্তু অনেক লোক এসছেন। ওনার নিজের বোন আছে, তারপরে ওনার আরও পরিচিত আছে, প্রত্যেকের কিন্তু কাজ হয়েছে, একটাও মিস যায়নি। হ্যাঁ, অনেকে কি করে যে দেখবে মানুষটাকে দেখে বিচার করে যে এ কিছু জানে। তার গলায় যদি বড় বড় রুদ্রাক্ষের মালা থাকে, 10টা হাতে আংটি থাকে, তখন তারা ভেবে নেয় যে এ কিছু জানে, এ 20-25 হাজার টাকা নেয়, আর ইনি টাকা পয়সা নেন না। কারণ আমি যেদিন গিয়েছিলাম সেদিনে আমারই চ্যানেলের একজন সাবস্ক্রাইবার উনি এসেছিলেন, তো উনি এসেও কিন্তু কাজ করে গেছেন। আশা করি উনিও ভিডিওটা দেখবেন। তো তাকে বলবো যে আপনি যখন গিয়েছিলেন, তো ওনার নামটা ভুলে গেছি আমি, তো যদি ভিডিওটা আপনি দেখেন একটা কমেন্ট করে দেবেন যে উনি কেমন চার্জ নেন। তো দেখো, আমাকে অনেকেই বলে ভিডিওর সামনে যে আমি এই চার্জ নিই, এর বেশি নিই না। তো উনি যেটা বললেন যে তোমার ভিডিও থেকে গিয়েছিলাম এক জায়গায়, সেখানে কিন্তু এত টাকা ডিমান্ড করেছিল। তো আমি বললাম দেখুন, আপনারাই ভুলটা করেন, ভিডিও দেখে যখন যাচ্ছেন যেখানে টাকা নেবে আপনারা টাকা দেবেন না অত টাকা। আমি বারবার বলি, বেশি টাকা কেউ যদি চায় দেবেন না, আগে কাজ হোক, কাজ হওয়ার পরে আপনাকে যদি 10,000 চাই, আপনি তখন 1 লাখ টাকা দিতে পারবেন, কারণ কাজটা হতে হবে তারপর। কিন্তু কাজটা না হলে সেই টাকাটা চলেই যাবে। তো ইনি কিন্তু সেরকম কিছু টাকা পয়সা ডিমান্ড করেন না। আমি কাজটা করালাম, আমার কাছে কত নিয়েছিল সেটাই বলবো। আমি জিজ্ঞেস করলাম যে আচ্ছা কত টাকা লাগবে এটার জন্য। বললো এর জন্য তুমি যা দেবে তাই। তো আমি বললাম কত, আমি তো নতুন এসে কিছুই জানি না। বললো তোমার 10 টাকা, 20 টাকা, 11 টাকা যেটা পারো তাই। তো আমি দেখলাম যে ওই লাল শালুটারও কিছু দাম আছে, একটা সুপারির দাম আছে, একটা পৈতেরও দাম আছে, উনি যে কাজটা করছেন তো সেটারও একটা সময়ের দাম আছে। তো আমি তাই ওনাকে 101 টাকাই দিলাম। আর উনি বললেন হ্যাঁ, এই কাজটা যেদিন করবে তার পরের দিনে কিন্তু সেই জিনিসটা দেওয়া হয়। তো যারা দূর থেকে আসবে, আমি এটাও জিজ্ঞেস করেছি, আচ্ছা যারা দূর থেকে আসবে, ধরুন আজকে তার গ্রহদোষ কাটানোর জন্য আসলো, আসার পরে আপনি তাকে দ্বিতীয় দিন বলবেন যে পরের দিনে এটা দেব, তাহলে তখন কি করবে সেই ব্যক্তিটা? তো উনি বললেন সেটা 21 দিনের পর্যন্ত টাইম থাকে, 21 দিনের মধ্যে যখন হোক এসে নিয়ে যেতে হবে। আর আমি বললাম যে আচ্ছা যদি তারা না আসতে পারে, এটা কি কোরিয়ার সার্ভিস মধ্যে পাঠানো যায়? তো যায়, উনি বললেন যায়, তবে উনি তো অতটা বোঝেন না এইসব ব্যাপারে। তো আমি বলবো যারা আসতে চাইবে এখানে তারা নিজেরা আসবে, এসে নিয়ে যাবে, সব থেকে ভালো হবে। তো আমার এই কাজটা করতে মিনিমাম 10 মিনিটের মতো টাইম লাগলো। তো আমি সম্পূর্ণ ভিডিওটাই করেছি। তো আমি চেষ্টা করি যে সম্পূর্ণটা দেখাবার, তোমরা দেখলেই বুঝতে পারবে। এই 10 মিনিটের মধ্যেই আমি হাতটা যেভাবে দিয়ে রেখেছিলাম, তো একটু অস্বস্তি মনে হচ্ছিল, কারণ হঠাৎ করে দিয়ে চাপালো, তো তারপরে আমাকে হাতটা ওইভাবে রাখতে হয়েছিল। আর এটা করার পর কি করতে হয়, ওটাকে ফেলে দিতে হয় পুকুরে। আর তোমরা যদি কখনো আসো, তোমরা কিন্তু স্নান করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আসবে। এবার তোমাদের যে মনে যেসব প্রশ্নগুলো ছিল যে আচ্ছা দাদা গ্রহদোষ কাটাতে কি কি লাগে, তো সেটা কি কি লাগে, এর জন্য লাগে তোমার একটা সুপারি, পৈতা, লাল শালু, আচ্ছা সরিষা, জবা ফুল, আর কি দিয়েছিল আমার মনে পড়ছে না, এগুলো কিন্তু উনি দিয়ে দেন। তো এগুলো তোমরা নাও যদি পারো নিয়ে যেতে, সেটা মূল্য ধরে দেবে। আচ্ছা অনেকেই বলে যে খেয়ে যেতে হবে না খালি পেটে যেতে হবে, তো আমি বলবো যে এই গ্রহদোষ কাটানোর জন্য খালি পেটেই যেতে হয়। তোমাদের আগেও বলেছি, আবার বলে দিচ্ছি যে এটা কিন্তু খালি পেটেই যেতে হয়। খালি পেটে যাবে, সেই দিনটা কাজ হয়ে যাওয়ার পরে তারপরে খেতে পাবে। অনেকে বলে যে কোন দিন গেলে ভালো হয়, তো আমি বলবো শনিবার আর মঙ্গলবার, এই দিনটাই কিন্তু সবথেকে ভালো দিন। তবে তোমরা চেষ্টা করবে সকাল সকাল আসার, বেশি বেলা করবে না, কারণ দূর থেকে যারা আসবে তাদের ফিরতে দেরি হয়ে যেতে পারে। এবারে অনেকেই বলবে আচ্ছা দাদা কত টাকা লাগে, তো আমি তো বললাম যে বেশি টাকা লাগে না, এইটার জন্য তুমি যেটা খুশি দেবে। আর যেটা শেকড় দেওয়া হয়, শেকড়ে কিন্তু আলাদা মূল্য আছে।
তোমরা যদি ভাবো যে আমরা এখান থেকে নেব না, সেটাও কিন্তু উনি বললেন যে আমি বলে দেবো যেখানে শেকড় পাওয়া যায় সেখান থেকে নিয়ে নিতে। তো সেটা তোমরা চিনতে পারবে কি পারবে না সেটা তোমাদের ব্যাপার। যদি চিনতে পারো তাহলে কোনো ব্যাপার নেই, ওনার কাছে নেওয়ার কোনো প্রয়োজন নেই। তোমরা বলবে যে মা আমি এই জায়গা থেকে কিনে নেব। আর যদি ওখান থেকে নাও তাহলে সেটা একটা মূল্য লাগে। কিছু কিছু শেকড় আছে যার দাম 500 টাকাও হতে পারে, 100 টাকাও হতে পারে। তো সেগুলো তো তুলে আনতে হয়, তার তো একটা পরিশ্রম আছে, এগুলোকে বুঝতে হবে। এবারে অনেকেই বলবে যে কী কী নিয়ম মানতে হয়। নিয়ম মানা বলতে দেখো, এখানে এই কাজটা করার পর সেদিনটা কিছু খাওয়া যাবে না, মানে নিরামিষ খেতে হবে। অনেকে বলে না যে আচ্ছা তারপরের দিনে কি নিরামিষ খেতে হয় না কি আঁশ খাবো কী খাবো। তো এটা করার পরে সেই দিনটা কিন্তু নিরামিষ খেতে হয়, তারপরের দিন থেকে তুমি খেতে পাবে। আর পরের দিনে খেতে পাবে, আর পরের দিনই কিন্তু ওই শেকড়টা দেওয়া হয়। তো সেটা কী রঙের সুতো দিয়ে পরতে হয়, কোন হাতে পড়বে, ডান হাতে না বাঁ হাতে, সেটাও কিন্তু জানতে পারবে এই ভিডিওতে। তো ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখবে, কেউ স্কিপ করে বেরিয়ে যাবে না। আর পুরো প্রসেসটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাবে, যে এই পুরো প্রসেসটা তোমাদেরকে বললাম এত সুন্দর করে, এই যে ভিডিওটা দেখছো তোমরা, তো এটা কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, তাহলে আমার ভালো লাগবে আরও এরকম ভিডিও বানাতে। আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করবে একটা, ঠিক আছে? তাছাড়া এই ভিডিওটা কিন্তু তোমরা আরও 5 জনের মধ্যে শেয়ার করে দেবে। আমি চাই যেখানে কম টাকার মধ্যে কাজ হয় সেই সব জায়গাতে মানুষজনকে পাঠাতে। তো আমার চ্যানেলে আরও ভিডিও আছে, কম টাকার মধ্যেও করে দেন। আবার কেউ কেউ আমার ক্যামেরার সামনে বলেছে আমি এই টাকার বেশি নিই না, কিন্তু তারপরে দেখা গেছে উনি অনেক টাকার ডিমান্ড করছেন। তো আমি বলবো সেই সব জায়গায় তোমরা যাবে না। আর যারা গিয়েছেন তাদেরকে বলবো তারা একটা কমেন্ট করে দেবেন আমাকে, যে দাদা ভাই আমি গিয়েছিলাম আপনার ভিডিও দেখে, তো সেই মানুষটি কেমন, তার চরিত্র কেমন, সে কত টাকা নেয়, এই কাজের জন্য এত টাকা ডিমান্ড করছে। তো সেটার জন্য তাদেরকে বলো কমেন্ট করে দেবেন, তাহলে তাদেরও বুঝতে সুবিধা হবে। কারণ দেখো আমি এখানে গিয়েছি, এখানে কাজ করেছি, এবার আমি তো কোথাও সন্তানের জন্য যাইনি বা বিয়ের জন্য যাইনি, তো আমি সেই সব ব্যাপারে বলতে পারবো না। তো অনেকেই অনেক রকম কাজে যায়, কেউ বশীকরণের জন্য যায়, তো সেগুলো আমার নয় কাজ। আমার এই কাজটা করার দরকার ছিল, আমার এনাকে মনে হলো ভালো, মানে ইনি ভালো জানেন, অনেক কিছু জানেন, তো এখানেই করে রাখলাম আর কি। তো দেখো আমার কাজটা হয়ে গেছে। এবারে ওটাকে খুললো, দিয়ে আমাকে বললো যে এটা গুটিয়ে পুকুরের জলে ফেলে দাও গা। তো বাড়ির সামনে একটা পুকুর ছিল, তো আমি এই জিনিস কটাকে, হ্যাঁ আরেকটা বলতে ভুলে গেছিলাম, এখানে সবুজ আবির ছিল, তো সবুজ আবিরটা কিন্তু দেওয়া হয়েছিল। এইটা সমস্তটা ঢেলে দিয়ে ওটাকে মুড়িয়ে তারপরে ওটাকে পুকুরের জলে ফেলতে হবে। তো এবারে চলো এই নমিতা মায়ের কাছ থেকে সমস্ত প্রসেসটা জেনে নিই, যে কী কী করলেন, কী কী দিলেন, সমস্ত কিছু। তবে তোমাদেরকে একটা কথা বলবো, যদি তোমরা এখানে আসতে চাও ভিডিও দেখে তারপরে আসবে। কারণ হচ্ছে আগে নিয়ম জানো, জেনে নাও কী কী করতে হয়, তারপরে অনেকেই যায় চলে যায় মন্দিরে, তারপরে গিয়ে বলে এটা কী করতে হবে, ওটা কী করতে হবে, এটা আনতে হবে, এইসব। তো তোমরা আগে জেনে বুঝে তারপরে যাবে, ঠিক আছে? তাহলে চলো ওনার মুখ থেকে সমস্তটা জেনে নিই। আচ্ছা এই গ্রহটা যে কাটানো হলো, আচ্ছা ওটাতে কি কি দিলেন? ওটাতে এটা হচ্ছে সুপারি, সুপারি, কর্তিকি, হর্তকি, পইতে, পৈতা, তারপরে হচ্ছে তোমার সরষে করা, সরষে পোড়া, আর তারপর হচ্ছে আবির, সবুজ আবির, আর তারপর হচ্ছে সুতো, সুতো, লাল সুতো, লাল সুতো। তারপর শালুকটা কাজ করে। আচ্ছা ওই লাল সালু যেটা আছে, আর ওটার মধ্যে দেখলাম যে কিছু কিছু লেখা ছিল আর কি। তো ঠাকুরের মন্ত্র, কামাখ্যা মায়ের মন্ত্র। আচ্ছা আচ্ছা, তো এটা কি এমনি এই দুটো গ্রহের জন্য না যে কোনো গ্রহ কাটানোর জন্য এইগুলোই লাগে? না, মানে এটা হচ্ছে যা যেটা গ্রহ। আচ্ছা আচ্ছা, সেই গ্রহের জন্য সেরকম জিনিস লাগে, হ্যাঁ ওটাই জানতে চাইছি। মানে এখানে গ্রহ দোষ কাটাতে গেলে এইসব জিনিস কটা সে আনতেও পারে বা আপনিই দিয়ে দেন এগুলো? আপনিই দিয়ে দেন। আর এরপরে তারপরে কি দেন ওটা, মানে যে গ্রহ শেকড়টা দেন, যার যেটা গ্রহ। কারি শনি, কারি রবি দশা, কারি বুধ, আচ্ছা যার যেরকম তার যেরকম সেরকম শিকড় দেওয়া। আচ্ছা, এটার জন্য কত কি আপনি চার্জ নেন যে ওটা মানে আনার জন্য, যেটা মানে চাই নেই না, যে যেটা মনে খুশি মনে সেটা দেয়। আচ্ছা আচ্ছা, মানে ওইটা আপনিই দিয়ে দেন তাই তো? এরপরে সেটা একটা মূল্য ধরিয়ে দিতে হয়, ঠিক আছে। আর এটা মানে শনিবার মঙ্গলবারই করতে হয়? আচ্ছা, না খেয়ে থাকতে হবে। না খেয়ে থাকতে হবে, মানে আসার আগে কিচ্ছু খাওয়া যাবে না, দিয়ে এটা হওয়ার পরে তারপরে মানে আপনি মানে নিরামিষ আছে, মানে আজকের দিনটা পুরো নিরামিষ? আচ্ছা, মানে সেই দিনটাই পালন শুধু? হ্যাঁ সেই দিনটা। তার আগের দিনে কোনো অসুবিধা নেই তো? ঠিক আছে।
আপনি তো এখানেই থাকেন বলছে, তা এই জায়গার ঠিকানাটা একটু বলে দিন সঠিকভাবে, মানে এটা কোন দিকে আসা যায় আর কি? হ্যাঁ, রাস্তা। এটা বর্ধমান থেকে যদি বলি, বর্ধমান থেকে কোনো লোকাল ট্রেন ধরে গুসকারা থেকে কোনো টোটোওয়ালাকে বললেই হবে যে গুসকারা স্পোর্টিং গ্রাউন্ড লাইন পার যাবো। বেনিয়াপুকুর। হ্যাঁ, বেনিয়াপুকুর ওই রামপাল ধারাপাড়া বাজার। রোড, জাস্ট ওই গুসকারা স্পোর্টিং গ্রাউন্ড থেকে জাস্ট 1 মিনিট হাঁটা পথ। স্পোর্টিং গ্রাউন্ড মানে ওটা কি ধারাপাড়ার দিকে পড়ছে না হ্যাঁ, হাউস গ্রাউন্ড? ধারাপাড়া দিকে। ইয়ে বলো যে আর বেনিয়াপুকুর, যেটা হচ্ছে এটা রামপাল হচ্ছে বাজার। হাউস গ্রামের হ্যাঁ, রোডটা। হাউসগ্রাম রোডটা ওই দিকটা পড়ছে। আচ্ছা, মানে ধারাপাড়া- দুদিকেই আসা যায়। হ্যাঁ হ্যাঁ, দুদিকেও আসা যায়। মানে একটা ইংরেজিতে এ অক্ষর লেখা হয় ঠিক তার মাঝখানে আর কি। হ্যাঁ হ্যাঁ, একদম একদম। আচ্ছা, ইয়ে, তা এটা মানে কত নম্বর ওয়ার্ড? 13 নম্বর এটা ওয়ার্ড। 13 নম্বর ওয়ার্ড, বেনিয়াপুকুর জায়গাটার অ্যাকচুয়ালি নাম। বেনিয়াপুকুর। এবার অনেকে তো বেনিয়াপুকুরটা চিনবে না, ওই জন্য মানে গুসকারা স্পোর্টিং গ্রাউন্ডটা হচ্ছে মেন লোকেশন। আচ্ছা, মানে গুসকারা স্পোর্টিং গ্রাউন্ড ধারাপাড়া রোড। ধারাপাড়া। হ্যাঁ, আর নিয়ার আইসিডিএস সেন্টার, বেনিয়াপুকুর নিয়ার আইসিডিএস সেন্টার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে? ঠিক আছে। আর মনের নাম তো নমিতা। হ্যাঁ, নমিতা বা ছেলের নাম ভাস্কর, ছেলেকে হয়তো নাও চিনলে হ্যাঁ, হ্যাঁ, ওনার এনাকে নাম চিনে নমিতা। ঠাকুরবাড়ি বললে চট কিন্তু করে চিনে যাবে। নমিতা বলে স্বামীর নাম করলে বেশি এখানকার লোক ইয়ে হবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আপনার হাজবেন্ডের নাম কি? ওনার নাম সোনা। হাজবেন্ডের নাম সোনা, আচ্ছা আচ্ছা, সোনা মাল। ঠিক আছে।